আসসালামু আলাইকুম আব্দুল হাকিম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের আরও তো আমরা অনেক ভিডিও করছি। ভিডিওতে আমরা সবসময় আমাদের তাজ প্রপার্টিস হাউজিংয়েরই আমরা ভিডিও করতেছি, কিন্তু দর্শকরা সবসময় জানতে চায় যে আমাদের যেহেতু আরও হাউজিং আছে, আমার দ্বিতীয় নম্বর হাউজিং তাজ গ্রিন সোসাইটি, তো এই হাউজিংয়ের হচ্ছে একটু লোকেশনটা বলবেন, আর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে দর্শকদেরকে জানাবেন যে কিভাবে আমরা হচ্ছে ডেভেলপ করব, আমাদের হচ্ছে রেট কীরকম। আজকে আপনি যে আমাদের রেট বিষয়টা এবং কিস্তিতে যেটা চলবে, মানে কিস্তিটা হচ্ছে যারা প্রবাসী আছে তারা কিভাবে হলে তাদের সুবিধা হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলবেন। জি আলহামদুলিল্লাহ আরমান ভাই, আমাদের তাজ গ্রিন সোসাইটির লোকেশন হচ্ছে ধানমন্ডি মোহাম্মদপুর নিকটে বসিলা ব্রিজ পার হয়ে আপনার ঘাটাচর থেকে 3 কিলো প্রায়। আপনি ঘাটাচর মোড় থেকে যদি একটু সামনে যান, এখানে একটা আকিজ কলেজ করছে। আকিজ কলেজ এই একটা সোজা রোড গেল কলাতিয়া, আপনি কলাতিয়া রোডে যেতে হবে না। আকিজ কলেজে যে রোডটা, এটাকে বলে আকিজ কলেজ চণ্ডীপুর। আমাদের ওই এলাকাটা না হলো মিকাইল অগ্রখোলা। আমরা যে জায়গায় প্রজেক্টটা করতেছি, এখানে সব থেকে আপনি শুনে খুশি হবেন যে রাজুকে যে আপনার 2023 সালে অক্টোবরে একটা প্ল্যান দিয়েছে যে ভবিষ্যতে কোথায় কি হবে। তো তার ভিতরে ওখানে আপনার পদ্মা সেতুকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সাথে, অর্থাৎ আপনার নতুন যে জেলখানা হলো আবদুল্লাপুর, এই আবদুল্লাপুর থেকে বাইপাস একটা রোড যাবে উত্তরবঙ্গে, যেটা আপনার সাভার হেমায়তপুর রোডের সাথে সংযোগ হবে, অর্থাৎ উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের বাইপাস রোড। এই বাইপাস রোডের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে আমরা ওখানে প্রজেক্টটা করতেছি। কারণ এই ভবিষ্যৎ সরকারের যেখানে প্ল্যান থাকে, ওখানে প্রজেক্ট করলে প্রজেক্ট যেমন ওটা যখন বাস্তবায়ন হবে, তখন প্রজেক্ট যেমন দ্রুত আপনার ওখানে তখন দামটা অনেক বাড়ে, এটা জমির মালিক পক্ষ যেমন উপকৃত হয় এবং যারা সাধারণ ক্রেতা, যারা ক্লায়েন্ট, যারা জমি ক্রয় করতে চায়, তারাও কিন্তু একটা ভবিষ্যৎ দেখে। তো এই পরিকল্পনার কারণে ওখানে আমরা প্রজেক্টটা করতেছি, যেটা এই রাস্তাটা বাস্তবায়ন যখন হবে, তখন এই জমির দাম কয়েক গুণ হারে বৃদ্ধি পাবে। আর ওখানে আমাদের বিক্রির সিস্টেম হলো, এখন জায়গাটা আমরা লো ল্যান্ড, যেমন আমাদের ঘাটাচর বসিলা ঘাটাচরে যে প্রজেক্টটা করছে তাজ প্রপার্টি, এটা হলো 120 ফিট রোডের সাথে। এটা একসময় ফাঁকা ছিল, কিছুই ছিল না। এটা রাস্তাটা হলো 17 সালে। এই রাস্তার প্ল্যানে আমরা এখানে জমিগুলো আমাদের এমডি স্যার ক্রয় করছিলেন। এই যে জমি ছিল 5 লাখ কাঠা, এখন বর্তমানে 17 থেকে 2025 এখন বর্তমান হয়ে গেছে 60 থেকে 70 লাখ। ঠিক একই পরিকল্পনায় এই পদ্মা সেতুর বাইপাস রোডকে কেন্দ্র করে আমরা ওখানে প্রজেক্টটা করতেছি, যেটা এখন লো ল্যান্ড জমির দাম আমাদের 3টা ব্লক ABC, 3টা ব্লক আমাদের রেট হলো লো ল্যান্ড 10 থেকে 12 লাখ টাকা কাঠা। আর আপনি যদি নেট প্লট নেন, অর্থাৎ ভরাট বাউন্ডারি রাস্তা একদম রেডি প্লট করে দেব, তাহলে আপনার 16 থেকে 20 লাখ টাকা কাঠা পড়বে, একদম রেডি, আপনার আর কোনো খরচ নেই। আর যদি লো ল্যান্ড নেন, তাহলে লো ল্যান্ড জমিটা আমরা রেজিস্ট্রি করে দেবো, আপনি পেমেন্ট দিবেন, সাথে সাথে রেজিস্ট্রি করে দেবো। এখানে আপনার নগদ এবং কিস্তি দুটাই সুযোগ আছে। আর আপনি যদি লো ল্যান্ড হিসেবে নেন, তখন রাস্তার জন্য ছাড়তে হবে, প্লাস ডেভেলপ খরচটা আলাদা দিতে হবে। আর যদি প্যাকেজ নেন, ভরাট বাউন্ডারি রাস্তা সব আমাদের, আপনি 5 কাঠা ক্রয় করলে 5 কাঠায় পাবেন, অর্থাৎ যা ক্রয় করবেন তার নেট প্লট পাবেন। সেক্ষেত্রে আপনার 16 থেকে 20 লাখ টাকা কাঠা। এটা রাস্তার পজিশন বেঁধে 40 ফিট, 30 ফিট, 25 ফিট এবং ব্লক অনুযায়ী দামটা হিসাব হবে। আর আপনার ওই এলাকাটা আমরা ডেভেলপ শুরু করব আরও 2.5 থেকে 3 বছর পরে। এখন আমরা জমিটা রেস্টে দিয়ে দেবো, আর সেখানে নগদ সুযোগ আছে এবং কিস্তির সুযোগ আছে। কিস্তির ক্ষেত্রে 1 বছর থেকে 5 বছর সময় পাবেন। আর কিস্তির ক্ষেত্রে নিয়ম হলো, আপনি নগদ যে মূল্যটা, আপনি যত বছর সময় নেবেন
সেক্ষেত্রে প্রতি বছরে 1 লাখ করে দাম যোগ হবে। অর্থাৎ যে জমিটার দাম এখন 12 লাখ, ওটা যদি আপনি 1 বছর সময় নেন তখন আমরা দাম ধরবো 13, 2 বছর সময় নিলে দাম মূল্যটা ধরবো 14, এভাবে যদি 3 বছর সময় নেন মূল্যটা ধরবো 15। আপনার 30% টাকা বুকিং এবং ডাউন পেমেন্ট দেবেন, আর বাকিটা কিস্তি আকারে আপনি যত বছর কিস্তি নেবেন ওই হারে আমরা ওই কিস্তি আকারে বাকি টাকাটা পেমেন্ট করি। তো আমরা ওখানে নগদ এবং কিস্তি দুটাই সুযোগ রাখছি। এবং ওই এরিয়াটা যদি পদ্মা সেতুর এই বাইপাস, যেহেতু ঢাকা শহরটা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী সব সাইডে বাড়ছে। আমাদের এদিকে বসিলা ব্রিজ ছিল না, ওদিকে ছিল না পদ্মা সেতু, এখন বসিলা ব্রিজ হয়েছে, পদ্মা সেতু হয়েছে, যার কারণে আগামীতে ঢাকা শহরটা বাড়বে কেরানীগঞ্জকে ঘিরে। কারণ কেরানীগঞ্জ ঢাকার একদম কাছে, একদম ধানমন্ডি সংসদ ভবন থেকে মাত্র আপনি তাজ গ্রিন সোসাইটি, যেটা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতেছি, মাত্র সংসদ ভবন থেকে মাত্র 9 কিলো পথ, সংসদ ভবন থেকে কত নিকটে। এবং এই রাস্তাগুলো যখন বাস্তবায়ন হবে তখন আমাদের এই কেরানীগঞ্জটা আগামীতে দ্রুত শহরটা বাড়বে। কারণ অন্যদিকে আর বাড়ানোর জায়গা নেই, শহর যা বাড়বে এখন বর্তমান খালি আছে, এগুলা বাস্তবায়ন যখন হবে তখন এগুলা আপনার চাহিদা আরো বাড়তে থাকবে। এরপরে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি যে কোনো আরো বিস্তারিত জানার জন্য আপনারা ফোনে যোগাযোগ করলে ভালো হবে। এখন সরকারি একটা প্ল্যান চলছে যে ঢাকা সিটির ভিতরে কোনো বাস টার্মিনাল থাকবে না। যেমন ট্রাক স্ট্যান্ড ছিল, ট্রাক স্ট্যান্ডটা সিটি থেকে বাইরে করে ফেলছে। সাইদাবাদ বাস টার্মিনাল ছিল, এটাকে সরাই ফেলছে। তেমনি ভাবে আপনার গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ি, সরকারের প্ল্যান হলো 64 জেলা গাড়ি এটা সিটির ভিতরে থাকবে না, এই বাস টার্মিনাল হলো সিটির বাইরে করতে যাচ্ছে। তাহলে ঢাকা শহরে যে জ্যামটা, 64 জেলা গাড়ি প্রবেশ করা এবং বের হওয়া, এই জিনিসটা যদি সিটির বাইরে করে তাহলে ঢাকা শহরের জ্যামটা অনেক কমে যাবে। এই পরিকল্পনায় আমাদের এই বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর মোড় থেকে একটু সামনে জায়গাটার নাম হলো বড় ভাওয়াল হাই স্কুল পার হয়ে বাম সাইডে, এখানে আপনার সরকারিভাবে বাস টার্মিনালে একটা ম্যাপ হয়েছে। আপনি যদি এই বাস টার্মিনালের ম্যাপটা হয় এবং ব্রিজের এই পারে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এবং বাস টার্মিনাল, পদ্মা সেতুর বাইপাস রোড, এই জিনিসগুলো যখন বাস্তবায়ন হবে তখন আপনার এই এরিয়াটার চাহিদা আরো অনেক বেশি বাড়বে। এবং এখানে আপনার আকিজ একটা কলেজ হয়েছে, এই আমাদের ঘাটারচরে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল এবং কলেজ হচ্ছে। যতদিন যাচ্ছে নাগরিক সুযোগ সুবিধা তত বাড়তেছে। এজন্য আপনি এখানে যে সরকারি যে প্ল্যানগুলা, এই প্ল্যানগুলা যখন বাস্তবায়ন হবে তখন এই এরিয়াটা আরো দ্রুত ডেভেলপ হবে।